আল্লাহর ভালোবাসা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে, আর তাহাজ্জুদ তোমাকে মুজিজা পর্যন্ত নিয়ে আসে। তাহাজ্জুদের দোয়ার জন্য তো 7 আসমানের পর্দা উঠিয়ে নেওয়া হয়, আর তারপর আল্লাহ এমন মুজিজা করেন যা কখনো না জমিনবাসীরা দেখেছে আর না আসমানবাসীরা। তাহাজ্জুদের সেই শ্বাসরুদ্ধকর সিজদাই তোমার দোয়াগুলোর জন্য অলৌকিকতার রাস্তা বানাবে, যা শুধুমাত্র তুমি আর তোমার আল্লাহ জানেন। তাহাজ্জুদ খুব বড় গভীর রহস্য আল্লাহ ও তার বান্দার মাঝে, আর একে রহস্য হিসেবে রাখার জন্যই আল্লাহ তাহাজ্জুদের ওয়াক্তকে তখন বানিয়েছেন যখন পুরো দুনিয়া শান্তির ঘুমে বিভোর হয়ে যায়। আর তারপর আল্লাহ তাদেরকে ডাকার জন্য প্রথম আসমানে আসেন, যারা তার সাক্ষাতের জন্য নিজের ঘুম ত্যাগ করে, এমনকি যারা এই বেদনায় ঘুমাতে পর্যন্ত পারে না। সাধারণত আমরা ভাবি যে আল্লাহ যদি সবার অন্তরেই থাকে, তাহলে তিনি এটা কেন বললেন যে আমি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে এসে ডাকি? আছো কেউ চাওয়ার যাকে আমি দিতে পারি? আছো কেউ আমাকে ডাকার যার ডাকের আমি জবাব দিব? এরকম আল্লাহ এজন্য বলেছেন তোমাকে যেন তুমি তাহাজ্জুদের গুরুত্ব জানতে পারো। সাধারণ নামাজের মাধ্যমে তুমি আল্লাহ পর্যন্ত যাও, কিন্তু তাহাজ্জুদের নামাজ হলো সেই নামাজ যার মাধ্যমে আল্লাহ নিজে তোমাকে তার সাথে সাক্ষাতের জন্য ডাকেন। তাহলে বিশ্বাস রাখো, তোমাকে খালি হাতে ফেরানোর জন্য তো তিনি এই নামাজ তৈরি করেননি। যখন তুমি আল্লাহর ভালোবাসায় আল্লাহর জন্য পছন্দের কাজ করো, তখন তিনি তোমার ভালোবাসার জন্য তোমার প্রিয় জিনিসগুলো তোমাকে দেন। নিশ্চয়ই উনি বারবার রহম করেন তার বান্দাদের। তাহাজ্জুদ আল্লাহর পছন্দের নামাজ। তাহলে ভাবো, যাদেরকে তিনি এই তৌফিক দান করেছেন তারা কতটা পছন্দনীয় তার কাছে। তাদের দোয়াতে তো মনে হয় আল্লাহ হেসে কোন বলে দিবেন হয়তো। তাহাজ্জুদের দোয়া সম্ভাবনার এতটাই নিকটে থাকে যে সেই মুহূর্তে আল্লাহ তোমার যতটা নিকটে থাকেন, আর জানো সেই সময়ে আল্লাহ তোমার কতটা নিকটে থাকে? এতটা নিকটে থাকে যে তোমার আর আল্লাহর নিকটে তৃতীয় কারো আসার সুযোগ নেই। এতটা নিকটে যে না আসমানিরা তোমাকে আল্লাহ থেকে আলাদা করতে পারে আর না জমিনবাসীরা। সেই সময় আল্লাহ নসিবকেও বলার ক্ষমতা বন্ধ করে দেন। তারপর আল্লাহ সবাইকে নীরব করে তোমার দিকে মনোযোগ দেন। তারপর তিনি বলেন, হে আমার বান্দা, ফরিয়াদ করো যে কি চাও, চাও আমার কাছে যেন আমি তোমাকে দিতে পারি। তিনি এমনভাবে দোয়া কবুল করে নেন যে দোয়াও হয়রান হয়ে যায়। তারপর তিনি এমন জায়গা থেকে সাহায্য পাঠান যার তুমি ধারণাও করতে পারবে না। তারপর তিনি তোমার চাওয়াকে এমনভাবে নসিবে লিখে দেন যে যা তোমার নসিব থেকে কখনো আলাদাই হবে না। যদি সব রাস্তা বন্ধ দেখতে পাও আর কদম তাহাজ্জুদের দিকেই যায়, তাহলে জেনে নাও যে তোমার রব তোমাকে তাহাজ্জুদের জন্য নির্বাচিত করেছেন। তিনি এই জন্য সমস্ত রাস্তা বন্ধ করে দেন যেন তুমি তাকে রাজি খুশি করার জন্য তাহাজ্জুদ পর্যন্ত যাও। উনি চান আমার বান্দা রাতের নিস্তব্ধতায় আমাকে ডাকুক, আমাকে তার কষ্টের কথা বলুক, আর আমি আল্লাহ রাতের নীরবতায় আমার বান্দাকে শুনতে পারব।
জলদি যদি তোমাকে শুনে নিতেন, তাহলে কি তুমি তাহাজ্জুদের মজা নিতে পারতে? তার ভালোবাসার গভীরতা, কবুলিয়তের গুরুত্ব জানতে পারতে? তাহাজ্জুদের সিজদা যে কারো নসিবে জোটে না। তাহাজ্জুদ প্রিয় ইবাদত, আর আল্লাহ তার প্রিয়দের নসিবে এটা দিয়ে থাকেন। তাহাজ্জুদে চাওয়া দোয়া রদ হয়ে যাবে, এটা তো অসম্ভব কথা। তুমি তাকে রাজি করার জন্য নিজের ঘুমকে কুরবানি করো, আর তিনি রাজি হবেন না, এটা তো অসম্ভব কথা। তাহাজ্জুদের নামাজ আল্লাহ বানিয়েছেনই কবুলিয়তের জন্য। যদি কোনো দোয়া তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে যায়, তাহলে জেনে নাও তোমার দোয়া কবুল হয়ে গেছে। তুমি যে দোয়া তাহাজ্জুদে যাচ্ছ না, সেই দোয়া অনেক আগেই কবুল হয়ে গেছে। যে তোমার তার কাছে দোয়া করা যেন জারি থাকে, এজন্য। তাহাজ্জুদের নামাজ মজিজার রাস্তা। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনও তিনি একটা রাস্তা খুলে রাখেন, সেটা হলো তাহাজ্জুদের রাস্তা। তাহাজ্জুদ তোমাকে আল্লাহর নিকটবর্তী আনার মাধ্যম। তাহাজ্জুদ তো আল্লাহকে মনের কথা বলার সবচেয়ে উত্তম মাধ্যম। যে একবার তাহাজ্জুদের মায়ে পড়ে যায়, তারপর সে নিজের রবের সাথে মোলাকাতের মায়ায় লেগে পড়ে। সিজদা তো পরে আসে, শুধু তাহাজ্জুদের নিয়ত করে নেয় আল্লাহকে রাজি করে দেয়। তাহাজ্জুদ সেই নামাজ যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ শুধু এই নামাজ পড়ার নিয়ত করে ঘুমিয়ে যায়, আর যদি সে টের না পায়, তাহলে সে ঠিক তেমনই সওয়াব পাবে যেমন সওয়াব সে নামাজ আদায় করলে পেত। যে নামাজের শুধু নিয়ত করারই এত ফজিলত, তাহলে ভাবো যে তোমার সিজদায় কত কি করতে পারে। অসম্পূর্ণ কাহিনী তো আল্লাহ তাহাজ্জুদের জন্য রেখেছেন, যেন তুমি আসো, তাকে রাজি করো, আর তোমার চাওয়া জিনিসটা পেয়ে যাও। যখন তুমি তাহাজ্জুদের ওয়াক্তে তোমার ঘুম ত্যাগ করে আল্লাহকে এটা বলার জন্য সিজদায় যাও যে, ইয়া আল্লাহ, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তখন আল্লাহও জবাবে বলেন যে, আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি। তারপর এই ভালোবাসা তোমাকে কবুলিয়তের এমন জায়গায় নিয়ে যায় যা তুমি ভাবো এটা তো কখনো হওয়ার নয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।